এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত রোমানিয়ান ভিসা। আপনি হ্যাপি তো? জি, আমি অনেক হ্যাপি। যাক আলহামদুলিল্লাহ, আপনি হ্যাপি থাকলে আমরাও হ্যাপি। এখন আপনি আমাদের এই গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজকে আপনি 10-এ কত দিবেন? আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের আরেকটা রোমানিয়ান ভিসা সাকসেস নিয়ে। আমার সামনে এই মুহূর্তে যে ভাইটি বসে আছে তার নাম এবং ঠিকানা আমরা তার মুখ থেকে শুনবো এবং আস্তে আস্তে তার পুরো জার্নিটা আমরা শুনবো। ভাইয়া কেমন আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা যদি ভাই একটু বলতেন আমাকে। আমার নাম মোহাম্মদ আরিফ আকন্দ। ভাইয়া কোথেকে আসছিলেন আপনি? আমি আসছি গাজীপুরের কালীগঞ্জের জাঙ্গালিয়া গ্রাম থেকে। আচ্ছা, তো ভাইয়া তো আপনি তো আমাদের গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজ থেকে আপনাদের রোমানি ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করেছিলেন, তাই? জি। আচ্ছা, তো আপনি যদি আমাদের সাথে যে আপনাদের জার্নিটা, সম্পূর্ণ জার্নিটা যদি একটু আমাদের সাথে একটু ডিসক্রাইব করতেন। জি অবশ্যই। তো দেখা যাইতেছে আমরা যারা গ্রাম পর্যায়ে থাকি ওইখানে তো তেমন বিশ্বস্ত এজেন্ট পাওয়া অনেক খুবই কষ্টের। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমরা একজন বিশ্বস্ত এজেন্ট এবং একটা বিশ্বস্ত গাইডলাইন পেয়েছি। সম্পূর্ণভাবে আমাদের প্রচেষ্টা আল্লাহ চাইছে বিদায়ী হয়েছে। তো আমরা 2023 সালের মার্চ মাসের 21 তারিখ ইন্টারভিউ দিই ডেলিগেটের মাধ্যমে। তো ইন্টারভিউ দেওয়ার পরে আগস্ট মাসের 11 তারিখে আমাদের ওয়ার্ক পারমিট আসে। তো আমাদের যেই কোম্পানির ওনার বা আমাদের এজেন্সির যেই ওনার উনি আমাদেরকে বলেছে যে আমরা চাইলেই তোমাদের ফেব্রুয়ারি বা মার্চ মাসে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতাম, কিন্তু আমরা নেই নাই, কারণ তখন ভিসা রেশিও অনেক খারাপ ছিল। তবে আলহামদুলিল্লাহ আমরা যতজন মানুষ এই পর্যন্ত ভিসা পেয়েছি, আলহামদুলিল্লাহ আমাদের ভিসা রেশিও প্রায় শতভাগই বললে পারা যায়, শতভাগ ধরা যায়। আচ্ছা, তো এখন এই যে আপনি যে গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজ থেকে যে আপনি আপনার ইন্ডিয়ান ভিসা পেয়েছেন, তারপর আপনি ইন্ডিয়াতে রোমানিয়ান ভিসা পাওয়ার জন্য আপনি রোমানিয়ার এম্বাসি ফেস করেছেন ইন্ডিয়াতে গিয়ে, সেখানে আলহামদুলিল্লাহ আপনি রোমানিয়ার ভিসা পেয়েছেন, রাইট? জি। তো এই যে আমরা যে আপনাদের প্রসেসিংটা করে দিলাম গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজ থেকে, তো এটাতে আপনি খুশি আছেন তো? জি আমি অনেক খুশি। আমি আশেপাশের চতুর্দিকে যত এলাকা থাকবে আমার রিলেটিভ যারা থাকবে তাদেরকে আমি অবশ্যই বলবো আপনাদের সাথে যোগাযোগ করার জন্য। আচ্ছা, এই একটা কথা হচ্ছে আমরা তো আপনাদেরকে ক্লাস করিয়েছিলাম, ইংলিশে ক্লাস করিয়েছিলাম, কারণ এমবাসি ফেস করার আগে আমরা একটা ট্রেনিং করাই। এই ট্রেনিং সম্পর্কে যদি একটু কিছু বলতেন। ট্রেনিং এর সম্বন্ধে 2 থেকে 3 মাস আগে চার্ট আকারে সকলকে দিয়ে দেওয়া হয়েছিল। তো আগে থেকেই প্রিপারেশন নিয়েছিলাম। তো যারা যারা আপনারা যাবেন, যারা যারা ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই ঘরে বসে না থেকে রোমানিয়ার ইন্টারভিউ ইউটিউবে সার্চ দিলে অনেক পাওয়া যায়। এটা আপনাদের অনেক কাজে লাগবে, যেহেতু আমি একজন ক্লায়েন্ট, আমার অনেক কাজে লেগেছে। তো আমার পূর্বের যে এক্সপিরিয়েন্স ছিল যে আমি ইন্টারভিউ সম্বন্ধে জানতাম, সবকিছু দেখতাম, তো এখান থেকে আমার অনেক উপকার হয়েছে। তো আমার এখান থেকে বলা হয়েছে যে 3 দিনে একটা ক্লাস করতে হবে। আমরা রমজান মাসের 25 থেকে 28 রমজান পর্যন্ত অনেক জার্নি করে আসছি, ট্রেন দিয়ে জার্নি, আপনারা জানেন বাংলাদেশের মানুষ কষ্ট করে হইলেও আমরা উপস্থিত হয়েছি ট্রেনিং এর মধ্যে। তো ট্রেনিংটা আমি আর কোথাও দেখি নাই, কোনো এজেন্ট বা কোনো এজেন্সি এ পর্যন্ত আমি দেখি নাই ট্রেনিং করাইতে। তাদেরকে শুধু ফাইল টাইল প্রসেসিং করে পাঠাই দিছে। আমাদের ওইখানে যে আমাদের যে ওনার গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজের ওনার সাইফুল স্যার, উনি আমাদের সাথে সবসময় ছিল। সাইফুল স্যার খুবই অনেস্ট এবং ডেডিকেটেড পারসন ফর হিজ বিজনেস। জি। সো আমার মনে হয় না কোনো এজেন্সিতে এইভাবে মালিক পক্ষ ইন্ডিয়াতে যাবে আপনাদেরকে টোটাল মানে এ টু জেড থাকা খাওয়া থেকে শুরু করে একদম মানে সবকিছুতে আপনাদের কোনো প্রবলেম হয় না। কথা না বললেই নয়, আমি এই পর্যন্ত কখনো দেখি নাই কোনো এজেন্সির মালিক তাদের রোমানিয়ার ক্লায়েন্টদেরকে খাবার সুবিধা, শুধু রোমানিয়া না, আমাদের প্রত্যেকটা ক্লায়েন্ট আমাদের কাছে খুবই জানি না, তবে রোমানিয়ার কথাই বলছি, ইম্পর্টেন্ট। তো আমাদের চাল থেকে শুরু করে ডাউল থেকে শুরু করে রোজকার সবজি থেকে শুরু করে প্রতি শুক্রবারে মাছ মাংসের ব্যবস্থা থাকতো। তবে আল্লাহর কাছে লাখ লাখ কোটি শুকরিয়া যে আমরা এমন একটা এজেন্সি খুঁজে পেয়েছি। এটাই সবচেয়ে বড় সফলতা হচ্ছে এজেন্সি খুঁজে পাওয়া, তারপরে ভিসা। আমরা বিশ্বস্ততার সাথে কাজ করি আমরা সবসময়। ঠিক আছে ভাই, আপনি যদি আপনার ইন্ডিয়ান ভিসাটা একটু আমাদেরকে দেখাতেন, তারপরে আমরা রোমানিয়ান ভিসাটা দেখবো। এই হচ্ছে আমার ইন্ডিয়ান ভিসা, যেটা আমি গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজের মাধ্যমে পেয়েছি। আচ্ছা, আর রোমানিয়ার ভিসাটা যদি দেখান একটু। এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত রোমানিয়ান ভিসা। আপনি হ্যাপি তো? জি আমি অনেক হ্যাপি। যাক আলহামদুলিল্লাহ, আপনি হ্যাপি থাকলে আমরাও হ্যাপি। এখন আপনি আমাদের এই গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজকে আপনি 10-এ কত দিবেন?
আমি 10-এর মধ্যে 10ই দিব, কিন্তু 10-এর বেশি দেওয়ার কোনো অপশন নাই। যদি থাকতো আমি 10-এর থেকে অবশ্যই আপনি ওভারঅল আমাদের গ্রিন ওয়ার্ল্ড ওভারসিসে আপনি সার্ভিস পেয়ে আপনি স্যাটিসফাইড তো? জি, আমি 100% আপনি 100% খুশি তো আপনি? জি, আমি অনেক খুশি। যাক আলহামদুলিল্লাহ। এই এবং ভিডিওটা আমি এই গ্রিন ওয়াল ওভারসিসের কাছে চিরঋণী। তাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। যাক আলহামদুলিল্লাহ, জি। আমরা খুশি ভাই আপনি আমাদের কাছে আসছেন। আমরা আপনাদের সবকিছু প্রসেসিং করে দিয়েছি, একদম ইন্ডিয়া যাওয়া পর্যন্ত, রোমানিয়া ভিসা পাওয়া আগ পর্যন্ত আমরা আপনাদেরকে হেল্প করেছি। তো সেই কষ্ট আমাদের সার্থক হয়েছে আপনাদের মাধ্যমে, কারণ আপনারা ইন্ডিয়ার ভিসাও পাইছেন, তারপর রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসাও আপনারা পেয়েছেন। জি। তো এই যে আমাদের টোটাল জার্নিটা, আপনার এবং গ্রিন ওয়ার্ল্ডের যে টোটাল জার্নিটা, এই জার্নিটাকে মানে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যা যা এখন এর মধ্যে পাইছেন, এই সব কিছু মিলে আপনি হ্যাপি তো? জি, আমি অনেক হ্যাপি। আচ্ছা, তার মধ্যে আরেকটা কথা না বললেই না, আমাদের যে বস আছে সাইফুল বস, জি। উনি আপনাদেরকে সর্বিক দিক থেকে উনি আপনাদেরকে হেল্প করছে। জি। তো ওনার সম্পর্কে যদি কিছু একটু বলতেন। ওনার সম্বন্ধে আসলে বলতে গেলে অনেক কম হয়ে যাবে। উনি মধ্যখানে অনেক অসুস্থ হয়ে পড়ে, তারপরেও উনি অসুস্থ হয়ে যাওয়ার পরেও যাদের ইন্টারভিউ 2 দিন পরে, ওদের প্রতিদিন সন্ধ্যার সময় ওদেরকে ট্রেনিং করাইতো, 8x8 ট্রেনিং করাইতো এবং কঠোর পরিশ্রম করতো, সকলরে সম্মান দিত। উনি যে এত বড় মাপের একটা লোক, এটা আমরা কেউ জানতে পারি নাই। ওনার অফিসে আইসা আমরা জানতে পারছি উনি আমাদের সাথে রয়েছে। উনি এম্বাসির সামনে, আপনারা সবাই জানেন, ভিডিওতে দেখে থাকবেন যে এম্বাসির সামনে মানুষ ইট দিয়ে বসে থাকে। ওই স্যারে যত বড় একটা লোক এটা করে নাই। উনি ওদের সাথে ইটের মধ্যে বসে থাকতো, ইয়াতে আপনার পার্কে ওয়েট করতো আমাদের জন্য। মানে আমার মনে হচ্ছে যে উনি যে একটা এজেন্টের মালিক, ওইটা কখনো প্রকাশ পায় নাই। আর ওনার আচার ব্যবহারে আমরা অনেক সন্তুষ্ট এবং ওনার জন্য মন থেকে অনেক দোয়া। এবং আমাদের সাইফুল বস আসলে খুব ডেডিকেটেড পারসন, জি, কারণ জি। আপনাদের প্রত্যেকটা পারসনকে উনি একে একে করে আপনি ইন্টারভিউ নেওয়াইছে, ইন্টারভিউ নিজে training ট্রেনিং করাইছে, Person. সবকিছু করাইছে। ওখান থেকে হোটেল বুক করা পর্যন্ত, জি। তারপরে যারা প্লেনে যাবে তাদের জন্য প্লেনের টিকিট কাটা পর্যন্ত, তারপরে যারা ট্রেনে যাবে তাদের ট্রেনের টিকিট কাটা পর্যন্ত সবকিছু উনি অ্যারেঞ্জ করে দিয়েছে প্রত্যেকটা পারসনকে। তবে আরেকটা কথা না বললেই নয়, আমরা যখন ইন্টারভিউ দিতে গেছি, আমাদের যেই এজেন্ট, ইন্ডিয়ান এজেন্ট, উনি ওইখানে যদি 10টা এজেন্ট থাকে, ওইখান থেকে 1 বা 2 নাম্বার ওনাকে স্থান দিতে হবে। অনেক পাওয়ারফুল একটা এজেন্ট দিয়ে আমরা কাজ করাইছি, যার কারণে আমাদের ভিসার হার সব থেকে বেশি এখন। যাক আলহামদুলিল্লাহ, আপনারা যদি খুশি থাকেন আমরাও খুশি। জি। ঠিক আছে ভাইয়া, তাহলে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনার রোমানিয়ান ভিসাটা আপনি আবার দেখাচ্ছেন, আপনি খুব খুশি বুঝতে পেরেছি, এবং আপনি খুব টায়ার্ড মনে হচ্ছে। জি। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখবো। এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, সবাই আপনারা কমেন্ট করে দিবেন কে থেকে ভিডিওটা দেখছেন, এবং আপনারা যদি আমাদের সাথে কাজ করতে চান, আপনাদের ফাইল যদি আমাদের কাছে দিতে চান, অবশ্যই আমাদের গ্রিন ওয়ার্ল্ড ওভারসিসে আপনারা যোগাযোগ করবেন। আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে নয়াপল্টন, চায়না টাউন, লিফটের 7 তলায়। আপনারা অবশ্যই আমাদের অফিসে আসবেন, ইনশাল্লাহ আপনাদের সবার সাথে আমাদের একটা ভালো সুসম্পর্ক বজায় থাকবে, এবং অবশ্যই আমরা আপনাদেরকে কাজ করে দেওয়ার জন্য আমরা পরিপক্ক থাকব। তো আজকে আর ভিডিও কথা বাড়াচ্ছি না, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবার মনের আশাগুলো আস্তে আস্তে পূরণ হোক। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।